ভেজটা তো ভালোই ছিল, ক্রিসপি বেবিকর্ন, বাট সামনে যখন ক্রিসপি চিকেন থাকে ওটা একটু ডাইজেস্ট করার প্রবলেম হয়ে যায়। আমি ম্যাক্সিমাম রিলে দেখি যে হাজবেন্ডরা কি করেছে না ফটো তুলছে, কিন্তু আমার হাজবেন্ড খুব বাজে ছবি তোলে। তোমাদের দেখে বন্ধ করে দিয়েছে, বলছে তোমরা ঢুকো না এখানে। তোমাদের না, আমাকে দেখে ওরা যেতে পারে। মা আসছি আজকে রেস্টুরেন্টে গিয়ে ভেজ খাবার খাবো। আজকে আমি এগ ভুর্জি বানিয়ে দিই, 4টে এগ, 2টো ফুল, 2টো তোমার হোয়াইট দিয়ে। অত খেতে পারবো না, 3টে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে ডে 5 আর আজকে হচ্ছে সানডে মানে আজকে কোনো কাজ নেই, তাই দাবিয়ে ঘুমিয়েছি। এখন বাজে 10:30। এই 10 মিনিট আগে ঘুম থেকে করে ফ্রেশ হলাম আর এখন যাবো ব্রেকফাস্ট করতে। আজকে আমি ব্রেকফাস্টে করছি পাস্তা, ব্লিঙ্কিট অর্ডার করে দিয়েছি। আর এই যে দেবরূপা শুয়ে আছে, দেবরূপার শরীরটা আবার খারাপ হয়েছে। এত খারাপ হচ্ছে কেন? তো জ্বর আসছে কেন তোমার? ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে, নাক ফাক পুরো বন্ধ, মাথা ব্যথা পুরো ভেতর থেকে একেবারে মনে হচ্ছে সারা শরীরে কামড়াচ্ছে ভেতর থেকে, মানে রিয়েলি নট ফিলিং ওয়েল। সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি। জ্বর আসার মেন রিজনটা হচ্ছিল প্রচুর ঠান্ডা জল খায় ফ্রিজের থেকে। আমার ফ্রিজে ঠান্ডা জল রাখা থাকে, সেখান থেকে নিয়ে ঢপঢপ করে খায়। এবার আমি সেটা বন্ধ করবো মাকে বলে যে ঠান্ডা জল রাখবে না ফ্রিজে। আর লাস্ট দিন যখন বাবা বাড়িতে গেছিলাম সেদিন ওখান থেকে ঠান্ডা জল খেয়েছিল। তো এই সব মিলিয়ে একটা ঠান্ডা গরম যাও গরম পড়েছে কলকাতায়, তো এই শরীর খারাপটা অবধারিত ছিল। তো আমি ওকে বললাম যে রেস্ট নেই, তো আজকে ব্রেকফাস্ট বানাতে হবে না, ওর ব্রেকফাস্টটা আমি বানিয়ে দেবো। তো তুমি সকালবেলা কী কী খাও একটু বলো আমাকে। সকালে এগ হোয়াইট খাই বা বে প্রোটিন খাই, মেনলি এগ হোয়াইটস দিয়ে ভুজি বা অমলেট খাই, মাঝে মাঝে বে প্রোটিন খেয়ে নিই। আর ভেজ যেদিন থাকে সেদিনকে ওটস বা মুসলি খাই। আজকে আমি এগ ভুর্জি বানিয়ে দিই, 4টে এগ, 2টো ফুল, 2টো তোমার হোয়াইট দিয়ে। অত খেতে পারবো না, 3টে দাও। আচ্ছা, আর সাথে আমি পানির পাস্তা করছি, সেটা খাবে? টেস্ট করবো, খাবো না। আচ্ছা, আমি আজকে একটু পাস্তা বানাবো, আমাকে একটু সবজি কেটে দেবে? হ্যাঁ দিচ্ছি। আমাকে দেবে টমেটো, একটু পনির, আর হচ্ছিল তোমার ক্যাপসিকামের, এই 3টে কেটে দাও আমাকে। ইনগ্রিডিয়েন্টস এখানে রেডি। এই যে এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কর্ন। এখানে 100 গ্রাম পনির, আর এখানে 100 গ্রাম মতো পাস্তা বয়েল হচ্ছে। আমার পাস্তা মোটামুটি কমপ্লিট, শুধু পাস্তাটা দিলেই হয়ে যাবে। এখন আমি বানাবো দেবরূপার খাবারটা। ভিডিও কিন্তু করছে দেবরূপা, আমি বললাম রেস্ট নিতে, বাট সে শুনবে না, সে চলে এসেছে। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম খাবারটা বানাতে, বাট ও কিছুতেই বানাতে দিল না। আমি জাস্ট ডিমটা একটু গুলিয়ে রেখেছি, একদমই আমার কথা শুনছে না। ও আজকে আমাকে করে খাওয়াবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস স্পেশাল অ্যান্ড নাইস জেস্টার। থ্যাংক ইউ। তোমাকে অনেক খাটতে হচ্ছে। আজকে ভেবেছিলাম রান্না করে খাওয়াবো, আজকে শরীরটা একদমই ভালো নেই। ফাইনালি সানডে ব্রেকফাস্ট রেডি। এই যে আমার ব্রেকফাস্ট, ফুল অফ হেলদি অ্যান্ড টেস্টি। আর দেবরূপারও টেস্টি হেলদি খাবার। টেস্টি তো মানে ভীষণ ভীষণ টেস্টি। সানডে ব্রেকফাস্ট একদম সুপার হিট। আমি ফার্স্ট টাইম খাবো এই ভেজ পাস্তা, জানি না কেমন হয়েছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। দেবরূপাকে আমি ট্রাই করেছিলাম, বললো খুব নাকি ভালো টেস্ট হয়েছে। খুবই টেস্ট হয়েছে, ভেরি ভেরি ইয়ামি। এই চ্যালেঞ্জ করতে করতে আমার যে হ্যাবিটগুলো তৈরি হচ্ছে, আমি রিয়েলি প্রাউড অফ মাইসেলফ। আমি নিজে রান্না করছি, সকালে ব্রেকফাস্ট করলাম, সব কিছু নিজে নিজে করছি। তো আগে এসব কিছুই করতাম না, বাট ওই যে বললাম নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে আমি এগুলো ট্রাই করছি, তো বেশ ভালোই লাগছে। সবারই অ্যাকচুয়ালি এটা করা উচিত। স্বনির্ভরশীল হওয়া একদমই উচিত না, নিজের কাজ নিজে করা সবসময় উচিত। তো আমি ট্রাই করছি, আর আমার মা তো খুব খুশি করছে যে আমি সব কিছু নিজের হাতে করছি। মা বলে যে তুই এগুলো আগে কোনোদিন করতি না, রান্নাঘরের গায়েও ঘেসতি না, সেখানে নিজের দাঁড়িয়ে নিজের ব্রেকফাস্ট, নিজের লাঞ্চ করছি। তো হ্যাটস অফ টু মাইসেলফ, আই এম বিং ভেরি প্রাউড অফ মাইসেলফ। কাল তোমরা দেখলে আমার 4 জায়গার ইনভিটেশন ছিল, তো সব জায়গায় মোটামুটি আমি গেছি। আর এই ফাঁকে আমি একদম সময় পাইনি যে ব্লগ এডিট করবো। তো এখন আমি বসে ব্লগ এডিট করতে, কারণ রাতে আমাকে ব্লগ আবার লাইভও করতে হবে, প্লাস তারপর আমাকে দুপুরের লাঞ্চটাও করতে হবে। দেবরূপা আমাকে বলেছিল স্যাটারডে সানডে লাঞ্চটা ও করে দেবে, বাট আনফর্চুনেটলি ওর শরীরটা খুবই খারাপ।
তাও বলছে করে দেবে, আমি ওকে বারণ করলাম যে না করতে হবে না, আমি করে নেবো। তো আজকে আমি করবো হচ্ছিল চানা মশলা, অনেকদিন ধরে ইচ্ছা করছিল চানা মশলা খেতে। দেবরূপা যেদিন এনেছিল ওই দোকান থেকে, তারপর থেকে আমি বলেছিলাম যে একদিন বানাবো। তো আজকে সেটা বানিয়ে আমি দুপুরে লাঞ্চ করবো। এই যে আমার মা আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করছে। এটা ছিটে এসে লাগলো। রান্না করতে গেলে কত কিছুই হয় বাবা, হাত পুড়বে, রান্না শিখছো তখন হাত পুড়বে, হাত জ্বলে যাবে, গরম জল লাগবে, সবকিছুই সহ্য করতে হয়। তুমি তো, আমি এসব করছি, তুমি কি খুব প্রাউড? খুব 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 যে তুমি রান্না শিখছো। আমি নিশ্চিন্ত যে আমার ছেলেটা আমি না থাকলেও রান্না করে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমাকে সবসময় মতো নিজের কাজ নিজে কর, নিজের কাজ নিজে কর। কারোর উপরে নির্ভরশীল হওয়াটাই খারাপ বাবা। সে কি ছেলে কি মেয়ে, নিজের কাজটা নিজে করতে পারলে সবচাইতে ভালো। এডিটিং কমপ্লিট, রেন্ডারিং করা বাকি আছে, আর ব্লগটাকে লাইভ যাওয়া বাকি আছে। বাকি এখন বাজে 2টো। স্নান করে আসলাম, আর স্নান করতে করতে দেখলাম বৃষ্টি পড়েছে। এই দেখো যা গরম পড়েছিল, বৃষ্টিটা পরে একটু ওয়েদারটা নর্মালাইজ করেছে। আর এখন আমি যাব লাঞ্চ তৈরি করতে। লাঞ্চে আজকে বানাচ্ছি চানা মশলা। গাইস, এটা আমার সানডে লাঞ্চ। 1 বাটি চানা, 2 রুটি, স্যালাদ, আর আমার পাশে বসে আমার বউ টোটাল চিকেন। মাই গুডনেস। বলেছিলাম খাবো না, তুমি বললে যে না না খাও, কেন খাবে না? এটা তো ঠিক আছে, তারপর মেজে মাসি কি পাঠিয়েছে সেটা একবার দেখাও। ও বড় মাসি কি পাঠিয়েছে সেটা একবার দেখাও। বাট সেটা কিন্তু আমি খাইনি, এটা আমার খুব প্রিয়। আমি খাইনি একটু শারীরিক কারণে, কিন্তু ওটা আমি খাবো না, তোমার কষ্ট লাগবে। এগুলো কি ঠিক? দিস ইজ মাটন। তুমি তো একটা ব্রত করতেছো, তুমি সংকল্প করছো যে তুমি 1 মাস তোমার তো দিকে তাকানোই উচিত না। বাঁ পাশে মাটন, ডান পাশে চিকেন, মাঝখানে চানা, সামনে মাছ আছে, আবার সামনে মাছ। অনেক রকমের মাছ। এটা কি ঠিক না? আমাকে মানে মোটামুটি সারাশি হয় না, সারাশিতে ধরেছে। বাঁদিকে মাটন, ডান দিকে চিকেন, সামনে মাছ, মাঝখানে বসে ভেজ খাচ্ছি। এটা তোমার পার্সোনাল ডিসিশন, তোমার বলেনি। এটাই তো সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল, এটা সবার করা উচিত। আমিও ট্রাই করবো কোনো সময়। খাওয়া দাওয়া কমপ্লিট, পেটটা ঢোল হয়ে গেছে। সানডে লাঞ্চটা দারুণ হয়েছে। আমি তো ভেজ খেয়েছি, মানে আমি তো অবাক যে রুটি খাচ্ছে, মানে না বেসিক্যালি রুটি খেতে পছন্দ করে না। হ্যাঁ করি না, তার কারণটা হচ্ছে রুটিটা আমার ডাইজেস্ট করতে প্রবলেম হয়। বাট আজকে যেহেতু চানা মশলা হয়েছে, তো সেটা রুটিতে খেলে হয়তো বেশি ভালো লাগে। আমার তো রুটি খুবই প্রিয়, কিন্তু যাই হোক চানা মশলাটাও খুব ভালো হয়েছিল খেতে। বাট আমার কথা একবার ভেবে দেখো, চারপাশে একদম সাজিয়ে রেখেছে আমার ফেভারিট ডিশ, তার মাঝখানে বসে আমি ভেজ খাচ্ছি। মানে বুঝতে পারছো তো আমার কি অবস্থাটা হয়েছিল। বাট সেখান থেকে আমি রিস্কটা নিই, বাট মানে রিয়েলি অ্যাপ্রিশিয়েবল, বিকজ আমরা যারা ননভেজ খেতে এত ভালোবাসি তাদের জন্য মানে হোয়াট হি ইজ ডুইং ইজ রিয়েলি কমেন্ডেবল। মানে এটা সবারই এই সেলফ কন্ট্রোলটা থাকা উচিত জীবনে, কিছু কিছু জিনিস একটু অ্যাচিভ করার জন্য নিজেকে কন্ট্রোল করা, আর এতে অনেক মেন্টাল পিস আছে, অনেক স্যাটিসফ্যাকশন। তো যেহেতু সানডে, আজকে কোনো কাজ নেই, ব্লগ এডিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো। বাট ওর আর রেস্ট হবে না, ওর একটু পরই পরীক্ষা। ওর যে আর শরীরের অবস্থা খুব খারাপ। ওর যেহেতু IIM কোর্স চলছে, তো কতদিন পর পর পরীক্ষা হয় তোমাদের? প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা হয়, মোটামুটি একটা মডিউল শেষ হয়। আর এর পরের পরীক্ষাটা খুব বাজে একটা দিনে, মানে দিনটা খুব ভালো, বাট সেদিনকে থাক সেগুলো পরে বলা যাবে। বাট এখনও পরীক্ষা দিতে বসবে, তো আমি একটু রেস্ট নেবো। তোমার সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। প্ল্যান করছি বিকেলে একটু রেস্টুরেন্টে যাবো, কোথাও একটা বাইরে খেতে যাবো। তো সেটা হবে আসল গেম। আমি ওখানে গিয়ে কী খাবো? আমি ওখানে গিয়ে ভেজ খাবো। না তুমি ননভেজই খেতে পারো। না ইটস ওকে, আমি তো খেলাম দুপুরে চিকেন। না ইটস ওকে, ফাইন। ভেজ খেলাম, কি আছে? তো চলো এখন রেস্ট নিই, বিকেলবেলা আবার দেখা হচ্ছে। গায়ে 8:30 বাজে, আর আমি আর দেবরূপা জাস্ট রেডি হলাম। এখন আমরা বেরোবো, কারণ দেবরূপার ক্লাসেস চলছিল। তারপরে দেবরূপার শরীরটা একটু খারাপ ছিল, তো একটু রেস্ট নিচ্ছিল। এখন ম্যাডাম রেডি হচ্ছে। কি শরীর এখন বেটার তো? এত সর্দি হয়েছে না, মানে গা হাত পা একদম, মানে মাথা ফাথা ধরে গেছে পুরো, কিছুই ভালো লাগছে না, রেডি হতেও ইচ্ছা করছিল না। বাট যেহেতু সানডে, তো ভাবলাম যে একটু বেরোই, কালকে থেকে আবার তো শুরু হয়ে যাবে, মানডে থেকে। তো চলো ঘুরে আসি। আর আজকে কিন্তু আমরা দুজন যাচ্ছি না, কারা কারা যাচ্ছি একটু বলো।
আজকে যাচ্ছে আমার এক অফিস কলিগ আর ওর হাজব্যান্ড। অনেক দিনের ফ্রেন্ডশিপ আমাদের, খুব খুব ভালো, ওরা কাছেই থাকে। অনেকদিন ধরে বলছিল যে চল বেরোই, বাট বেরোনো হয়নি। আর মোস্ট ইম্পর্টেন্টলি ওরাও কিন্তু ব্লগার্স, ওরাও ব্লগ করে। তো আজকে ব্লগে ওদেরকেও তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমি প্রথমবার রেস্টুরেন্টে গিয়ে খাবো হচ্ছে হলো ভেজ। খুব কষ্ট হচ্ছে বাট সেলফ কন্ট্রোল। মা আসছি, আজকে রেস্টুরেন্টে গিয়ে ভেজ খাবার খাবো। রেস্টুরেন্টে ভেজ খাবে? ভেজ কি খাবি তুই? দেখি খাবো। আরো আজকে দুজন আসছে, সবাই আমার সাথে ননভেজ খাবে, আমি ভেজ খাবো। কোনো মানে নেই, আমিও ভেজ খাই। না না, তুমি ননভেজ খেও। আমি সবাইকে জোর জোর করে তুমি ননভেজ খাও, যাতে আমার সেলফ কন্ট্রোলটা বাড়ে। ঠিক আছে, টাটা। আমরা বাইক নিয়ে এসেছি, আমরা গল্ফগ্রিন ডেনজনের সামনে বাইকটাকে পার্ক করলাম। ওরা এসে গেছে, ওরা আগে থেকে ওয়েট করছিল, তো একটু এগিয়ে এসেছি আমরা। ও বললো ওয়েট কর, আসছি। এই যে আমাদের দুই গেস্ট গাড়ি চালাচ্ছে বলে এখন ইন্ট্রোডিউস করতে পারছি না, পরে নেমে হবে। গেস্টরাও ব্লগার। তো তোদের ব্লগ কোথায়? আমরা রেস্টুরেন্টে যাওয়ার আগে তো চায়ে ব্রেক নিয়েছি। আর এই যে আগে তোমাকে দিয়ে স্টার্ট করি। আমি চা খাচ্ছি, এই হচ্ছে দুই গেস্ট আমাদের, এটা অভিজিৎ, এটা সুদেশনা। ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, তুই বলবি নামটা? অবিজনেস লাইফস্টাইল। তো চ্যানেলে ভিডিও খুব একটা বেশি দেওয়া হয় না, খুব রেয়ার, কারণ আমরা অতটা সময় পাই না। স্পেশালি হয়তো ভিডিও করা হয় কিন্তু এডিটিংয়ের সময় পাই না, তো তাই জন্য দেওয়া হয় না। তো আজকে আরেকটা ব্লগারদের সঙ্গে দেখা হয়েছে। তো আমরা অনেক টাইমই মিট করেছি কিন্তু প্রপারলি ব্লগ করা হয়নি। তো যাই হোক, আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম, দেখি। আমরা যে জায়গাটা এসেছি একসময় আমাদের কি ছিল, একটা বাড়ি। প্রত্যেক উইকেন্ডে আসতাম, বাট এখন আর আসা হয় না, কারণ এসে একঘেয়ে বোর হয়ে গেছি। বাট আজকে অনেকদিন বাদে আমারই ইচ্ছে করলো, আমিই বললাম যে চলো যাই। সুদেশনা একটা জায়গা সাজেস্ট করেছিল, একটা ক্যাফে, ফার্স্ট ক্লাস বলে, যেটা গড়িয়াহাটে। বাট ওর তো ফার্স্ট টাইম এখানে না? এটা আমার ফার্স্ট টাইম, তাই ওকে বললাম চো আমি আগে আসিনি, এখন ঘুরে আসি, কেমন দেখে আসি। হ্যাঁ, ওদের ফার্স্ট টাইম এলাম, খাবারটাও এখানে খুব ভালো। আর ওদেরটা আমরা পরের বার একবার যাবো। হ্যাঁ, একবার দেখিয়ে দিই কোথায় এসেছি আমরা। দেখো এই যে জুকা। আর তোর বর কোথায় রে? জানি না কোথায় পার্ক করতে গেছি, গাড়ি ভগবানছে। বেশি কি বলবো, সরে এসো। বেশি বলতে গেছো ওই পার্কিং এর লোকটাকে, ওর বরকে কোথায় পার্কিং করতে পারবে। সেটা তো ঠিক আছে, বাট আমাদের নেমে আবার ওদের হাঁটতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা নেমে বেরোনোর সময় তো হেঁটে যেতাম। ও এসে গেছে। তোর বউ চিন্তা করছিল তুই কোথায় আছিস, কতটা আমাকে হাঁটতে হবে। আর আমি বলেছিলাম কি যে নতুন গাড়ি শোরুম থেকে বার করেছি, তাই এখানে নিয়ে গেছে তোকে। আমরা স্টার্টার অর্ডার করেছি, একটা ভেজ একটা নন ভেজ, কারণ ও ভেজ খাবে আর কেউ ভেজ খেতে ইন্টারেস্টেড নয়, তো শেয়ার করে খাবো। ক্রিসপি চিকেন আর ভেজে তো বেবিকর্ন ছাড়া আর কোনো অপশন নেই। টেস্টটা তো ভালোই ছিল, ক্রিসপি বেবিকর্ন, বাট সামনে যখন ক্রিসপি চিকেন থাকে ওটা একটু ডাইজেস্ট করার প্রবলেম হয়ে যায়। বাট কোনো ব্যাপার না, এখন আমরা অর্ডার দেবো হচ্ছিলো মেন কোর্স, সেখানে আমি দিলাম তান্দুরি পনির, আর ওরা দিয়েছে একটা বারবিকিউ পিৎজা। কিছু করার নেই, খাবো। বাইরে এসে কথা বলছি তার কারণটা হচ্ছিলো ভিতরে প্রচুর জোর আওয়াজ হচ্ছিলো, কপিরাইট খেতে পারি, বাট এখানেও গান চলছে, তো কপিরাইট খাবো কি খাবো না সেটা জানি না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে এখন ফটো সেশন হচ্ছে। ক্যামেরাম্যান, মডেল, তোমাদের ফটোশুট শেষ? হ্যাঁ, ইয়েস, এরকম মন ভরে ভালো ভালো ফটো তুলি। সুদেশ না আমাদের একটা ভালো ফটো তুলে দিয়েছে। হ্যাঁ, সুদেশনা একটা ভালো তুমি আমাদের কাছে ভালোই দিয়েছে। বাট আমরা এসেছিলাম আড্ডা মারার জন্য, বাট এরা ভূতের গল্প করেই
পুরো সময়টা কাটিয়ে দিল। বটে অ্যাকচুয়ালি কাজে কিন্তু ফটো তুলে দেবো। আমি ম্যাক্সিমাম রিলে দেখি যে হাজবেন্ডরা কি কাজে না ফটো তুলছে। কিন্তু আমার হাজবেন্ড খুব বাজে ছবি তোলে। এটাও আমি দেখেছি যে মেয়েরা জাস্ট র্যান্ডমলি ফটোগুলো যেগুলো তোলে খুব ভালো চলে আসে, কিন্তু হাজবেন্ড এত কষ্ট করে তোলে সেটা বাজে এসেছে। ওর ফটো সত্যি ভালো তোলে। আমি একটা কথা বললাম তোর কেউ পাত্তাই দিলি না। ভূতের গল্প, ভূতের গল্প তো কিছু হয়নি, আর অনেক ভূতের গল্প হবে। আমি অভিজিৎ আমাদের দারুণ দারুণ ভূতের গল্প বলেছে। তাহলে সেই গল্পে আমি আর নেই, আমি তাহলে বাইরে বসে চাপা নিয়ে বসে আড্ডা মারবো। ফিল নিয়ে অন্ধকারে লাইট ফাইট অফ করে। না ডেজার্ট খেতে ইচ্ছা করলে এটা দেখে। এই যে কোকা বেকারি খুলেছে এখানে নতুন, এটা দেখে তো ভালো মনে হচ্ছে, বাট চাই না, বন্ধ হয়ে গেছে, লাইট বন্ধ করে দিচ্ছে। না আমি আজকে বুঝি না, অন্যদিন খাবি? আমি ওকে সেম কোয়েশ্চেনটা করেছি। তোমাদের দেখে বন্ধ করে দিয়েছে, বলছে তোমরা আর ঢোকো না এখানে। তোমাদের না, আমাকে দেখে ওরা যেতে পারে। এটাই করেছি। হ্যাঁ, ব্রেকফাস্ট 11টা 11:30 বেজেই যায়। হ্যাঁ ওই কারণে তো আমি ভাবলাম এটা তো আমি তাহলে কন্টিনিউ করতে পারবো না। চলো, এই যে আমাদের ড্রপ করে দিল, নেক্সট টাইম কিন্তু ব্লগ হবে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, গুড নাইট।